হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। শুভ দ্বীপ্রহর। শুভ দ্বীপ্রহর। রত্নমণিদি, আপনি এবং সাথে আরেকজন দিদি আছেন, দুজনকে আমার অনেক নমস্কার। বিদিতা ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, আমি পামেভিনো থেকে বলছি। আমার নাম মিশমি বণিক। বাহ, বলুন মিশমি। আপনারা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করছেন সেটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। তার কারণ হচ্ছে আমার একটু আগে একজন বলছিলেন না যে খুব চঞ্চল আমার ছেলে যখন ভীষণ ছোট তখন আমি দেখলাম যে মানে 2 মিনিট এক জায়গায় বসে থাকে না, এইরকম চঞ্চল। তারপরে আমি ওকে ঠিক ওর যখন 2 বছর বয়স তখন তো স্কুলে ভর্তি হয়নি, কিন্তু তখন আমি ওকে সাঁতারে ভর্তি করলাম অ্যান্ডারসন ক্লাবে। তো সাঁতারে যাওয়াতে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করলাম, তো মানে সাঁতারে অনেকটা সময় যেহেতু ওখানে কাটাতো তার জন্য ওর একটা আলাদা পরিশ্রম হতো এবং একটা অনেক বন্ধু পেলো। ওই চঞ্চলতা আমি একদম কমে গেল। যে সমস্ত মায়েরা খুব চিন্তিত তাদেরকে বলবার জন্যই আমি ফোনটা করলাম। এই সাঁতারে যে ও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় কাটাতো, সাঁতার শেখানো প্লাস যাওয়া আসা, ওটাতেও তো অনেকটা পরিশ্রম হতো। তারপরে এসে যে একটা ঘুমটা সলিড হতো, এরপরে যে পড়াশোনাটা করতো না আর চঞ্চলতামিটা ছিল না। যার জন্য ওকে যখন স্কুলে ভর্তি করলাম কোনো প্রবলেম ওকে নিয়ে আমার হয়নি, কারণ একেবারেই মানে ওই হ্যাবিটটাই ওর মধ্যে গ্রো আমি করাতে পেরেছিলাম। চঞ্চলতামিটা একেবারেই চলে গেল। কোনোদিনও বলতে হয়নি যে পড়তে বস, নিজে থেকেই বসতো, মানে ইন্টারেস্টটা হতো। মানে যারা যে সমস্ত মায়েরা ভীষণ চিন্তিত তাদেরকে আমি এটা বলবার জন্যই ফোন করলাম। আর আরেকটা বলবার জন্য আমি ফোন করলাম, রত্নাবলীদির উপস্থাপনা এত চমৎকার, এত ভালো, আমি না ফোন করে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। মিশমি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বলে। আর ইনফ্যাক্ট আমরা বলি যে একটা বাচ্চাকে ফিজিক্যালি এক্সস্টিভ কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে দিন। তার মানে যে ভদ্রমহিলা আমাদের ফোন করলেন, যার 5 বছরের ছেলে ভীষণ চঞ্চল, যার সূত্র ধরে আমরা এডিএইচডি তে গেলাম, আশা করি আপনি শুনলেন। এবং মিশমিদি যেটা শেয়ার করলেন, আশা করি আপনি যদি সেটা বাস্তবে রূপান্তর করতে পারেন তাহলে হয়তো খানিকটা উপকার পেলেও পেতে পারেন। বিদিতা? হ্যাঁ, একদমই ঠিক। মানে উনি একদম আমাদের একটা স্ট্র্যাটেজি ইউজ করেছেন, মানে সেই জন্য ওনাকে সত্যি ধন্যবাদ দেওয়ার কথা। আর আমরা নর্মালি বলি খুব ফিজিক্যালি এক্সস্টিভ অ্যাক্টিভিটিসের মধ্যে বাচ্চাকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সারাদিনের মধ্যে থাকা উচিত মিনিমাম। দিলে পরে ওদের যে এক্সট্রা এনার্জিগুলো থাকে, ও যে এক্সট্রা যে হাইপার অ্যাক্টিভিটিগুলো থাকে, ওগুলো বার্ন আউট হয়ে যায় বাইরেই, ফলে বাড়িতে এসে কিন্তু অনেক কাম অ্যান্ড কোয়াইট হয়ে যায়। ঠিক, তাহলে রাগটাও কম হবে। ফলে ওদেরও একটা ভেন্টিলেশনেরও তো জায়গা দরকার। একটা বাচ্চা 24 ঘন্টা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 24 আওয়ার্স যদি থাকে, মানে একটা বাচ্চার রুটিন হয়ে যায় এরকম, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গেল, সেখান থেকে এসে স্কুলে গেল, স্কুল থেকে এসে আবার পড়তে গেল, মানে এই ব্যাপারটার মধ্যে একটা স্পেস দরকার। একদম, আমি বুঝতে পারছি। যেহেতু আমাদের খেলার জায়গাগুলো কমে যাচ্ছে, বাচ্চাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তাদের এনার্জিটাকে ভেন্টিলেট করবে সেটার জায়গাটাও তো কমে যাচ্ছে। সেটাও আমাদের সচেতনভাবে কিন্তু রুটিনের মধ্যে ঢোকাতে হবে। বিদিতা, আরেকটা ফোন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি উত্তরপাড়া থেকে শিবানী ভৌমিক বলছিলাম। হ্যাঁ শিবানী, বলুন। বলছি আপনাদের এই অনুষ্ঠান তো খুবই ভালো। তা আমি একটা সমস্যার কথা বলছি। আমার নাতনি 2 বছর 7 মাস বয়স। হ্যাঁ, এমনি একটু এক্সট্রাঅর্ডিনারি লাগে বা একটু বেশি ম্যাচিওর লাগে বয়স তুলনায়, কারণ খুব তাড়াতাড়ি সবকিছু শেখে, ভীষণ মনে রাখে, এমনি খুব লক্ষ্মী মেয়ে। কিন্তু না, ওর একটা টেন্ডেন্সি, ও যে কোনো জিনিস ওকে দেওয়া হবে সেগুলোকে ও ছিঁড়ে ফেলা এবং ছুঁড়ে ফেলা বা খুলে ফেলা। ধরুন যা পাবে সেগুলোকে খুলে ভিতরটা মানে সব কুটি কুটি করে ছিঁড়ে দেওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি। বই পড়া হয়ে গেলেই ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেবে, তারপর দোতলা থেকে সব জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে ধরুন। হ্যাঁ, খেলনাই হোক ভালো জিনিসই হোক, যা এই ধরনের জিনিসগুলো কি ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে? আমার এটাই একটু নট নেসেসারি। কিন্তু শিবানী কে আমি অনেক অনেক অভিনন্দন জানাতে চাই যে আপনি আজকে আলোচনার একদম একটা অন্য মাত্রা এনে দিলেন, কারণ এটা অসম্ভব ভালো একটা প্রশ্ন, তাই না বিদিতা? কারণ এটা আমরা ভীষণ লক্ষ্য করে দেখি। কিন্তু অনেক অনেক ধন্যবাদ শিবানী আপনাকে। শুনতে থাকুন প্লিজ। বিদিতা, কোনো প্রশ্ন আছে তোমার ওনাকে? আচ্ছা, শুনতে থাকুন প্লিজ। হ্যাঁ,
সবসময় হয় না যে এটাই কোনো একটা খারাপ দিকে যাবে, তবে আমরা গ্যারান্টি দিয়ে এটাও বলতে পারি না যে যাবেই না। তবে 2 বছর 7 মাস বয়স বললেন বাচ্চার, নর্মালি বাচ্চাদের একটা মানে নিজের খেলনা নিজে গুছিয়ে রাখবো, নিজে যত্ন করে রাখবো, এই ফিলিংগুলো মোটামুটি 3.5-4 বছর বয়স নাগাদ আসে। তাহলে ওর এখনো 1 বছর সময় আছে, এখনো কমেন্ট করার আগে এখনো সময় আছে। বেশ ভালো, 1 বছর সময় আপনার কাছে এখনো আছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, তারপরে তো সেটা এছাড়া যেটা হয় যে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় ওটা একটা অ্যাগ্রেশনের আউটকামও হয়। আচ্ছা, অনেক সময় বাচ্চাদের আসলে অত ছোট বাচ্চা না, তাদের অনেক রকমের প্যাটার্ন থাকে আর কি। ধরুন 2-3 বছর বয়সে বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেশন কম্পোনেন্ট একটু বেশি থাকে। আচ্ছা, বেশি থাকে তার কারণ বাচ্চার উপর তখন একটা সোশ্যাল এক্সপেকটেশন এসে যায়। যখন ওই কিন্ডারগার্টেন যেতে শুরু করে, প্লে হাউস যেতে শুরু করে, তখন একটা বাচ্চার কাছ থেকে এক্সপেকটেশন এটা হয় যে ও সোশ্যাল সিচুয়েশনে যাচ্ছে, সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করবে, সোশ্যাল সেই জায়গাটাও মানে করবে আর কি, ইন্টারঅ্যাক্ট করবে। এবার তার আগে পর্যন্ত বাচ্চার কিন্তু খুব সোশ্যাল ইন্টারাকশনের স্কোপ থাকে না। অফকোর্স ফ্যামিলি সোসাইটি, মানে ফ্যামিলি একটা সোসাইটির ছোট ফর্ম, বাট ওইভাবে তো ইন্টারাকশন ফ্যামিলি মেম্বার 4-5 জন 6 জনের মধ্যে লিমিটেড থাকে। ফলে স্কুলে যাওয়ার পর বা প্লে হাউসে যাওয়ার পর তখন ওরা একটা বড় ক্ষেত্রের মধ্যে পৌঁছয়, সেখানে ইন্টারাক্ট করাটা ওদের পক্ষে একটা বলতে পারেন নতুন চ্যালেঞ্জ। সেই সময়তে এক একটা বাচ্চা কিন্তু এক একভাবে রিয়াক্ট করে, এবং কখন কোনো বাচ্চা হয়তো কাউকে একটা মেরে দিল, কাউকে একটা খিমচি দিল, কাউকে কামড়ে দিল, এইগুলো থাকে। এবং ওটা একটা ওয়ে অফ কমিউনিকেশন, নট নেসেসারিলি যে ওরা রেগে গিয়ে ওটা করলো, রেগে গিয়েও করতে পারে, কিন্তু সবসময় রেগে গিয়ে করে এরকম নয়। হয়তো ভালোবেসে একটা বাচ্চাকে এমন আদর করতে গেল যে সেটা একটা অন্যরকম ইয়ে হলো। তো এইটা থাকে প্রথম দিকে, ওটা মোটামুটি বছর 4-5 মধ্যে ওটা সেটেল হয়ে যায়, হয়ে গিয়ে অ্যাগ্রেশন নর্মাল লেভেলে চলে আসে, যেটা অ্যাজ ইউজুয়াল। কিন্তু কিছু কিছু বাচ্চার আসে না, সেক্ষেত্রে আমাদের তখন ওখানে ফোকাস করার দরকার আছে, তখন ওখানে আমাদের মানে একটা কেয়ার নেওয়ার দরকার আছে যে ওর অ্যাগ্রেশন লেভেলটা তাহলে হাই বা অ্যাঙ্গার কম্পোনেন্টটা একটু হাই, সেটা কেয়ার নেওয়ার দরকার। হ্যাঁ, কিন্তু তার মানে এই শিবানীদির যে ফোনটা এলো সেখানে এখনো 1 বছর সময় আছে, কিন্তু ওই যে বাচ্চাটি যে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয় বই পড়া হয়ে গেলে, এটা কি তুমি বলছো যে তাহলে সে রাগের ভাষা, এটা 1 বছরের পরে কমে যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা রাগের ভাষা নাও হতে পারে, অনেক সময় ওরা অ্যাটাচমেন্ট থেকেও করে। মানে এটা আমার জিনিস, আমার এটা পজিশন, সেই পজিশন ফিলিংটার থেকেও করে আর কি, ওই ছিঁড়ে ফেলে দেয়। আসলে ওরা তখনো তো বুঝতে শেখে না যে 2 বছর 7 মাস এটা যত্ন ব্যাপারটা বোঝার আসে না, যতই ওর মাইলস্টোন একটু তাড়াতাড়ি থাক না কেন। মানে ম্যাচুরিটির একটা তো মিনিমাম জায়গা আছে, ব্রেন ডেভেলপমেন্টেরও একটা মিনিমাম ফেজ আছে, তো ওই জায়গাটা খুব ওরম ভাবে আসে না। ফলে এখনই আমার মনে হয় না খুব চিন্তার কিছু কারণ আছে। কিন্তু এই যে ছিঁড়ে কুটি কুটি করে যখন ফেলে দেয় বা উপর থেকে জিনিস ফেলে, তখন কি মা বলবেন যে থাক থাক, মানে আমি না বলতে, আমি মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে বাচ্চাদের না বলতে বলি না, কারণ নাটা ওরা ভীষণ তাড়াতাড়ি শেখে, থাক থাক এরকম কিছু বলে রিঅ্যাসিওর করে কি কিছু করা যাবে? হ্যাঁ, সেটা করাই যায়, সেটা করা উচিত ইনফ্যাক্ট, তাহলে সেটা কমিউনিকেটেড হবে, ও শিখবে। এমনি ছেড়ে দিলে তো ও তো শিখবে না, ও জানে যে ফেলে দিতে হবে, ফলে ওই জায়গাটাও কমিউনিকেট করতে হবে, বাড়ির লোকেদের সেই জায়গাটা একটুখানি কাজটা নিতে হবে। কিন্তু এভাবে বলতে হবে না যে না কেন ফেলছো তুমি, ফেলো না, এরকম করে বোধহয় না বলে তাহলে বেশি করে ফেলবে, তাহলে আর নাটাও শিখবে। অন্যভাবে কিছু করে বলতে হবে, মানে ওকে তখন যখন ফেলে দিচ্ছে সেই সময়তে ওকে ওই জায়গা থেকে ডিস্ট্রাক্ট করে অন্য কিছু, এই দেখ দেখ এখানে কি হচ্ছে, ও হয়তো কিছুটা নিয়ে জানলা দিয়ে ফেলতে গেল, জানলার উল্টো দিকে অপোজিট দিকে একটা কিছু এরকম ওর আরো ইন্টারেস্টিং কিছু, এই দেখ দেখ এখানে কি আছে, মানে ওকে সেই মোমেন্টে ডিস্ট্রাক্ট করে দেওয়া। এবং একটু জিনিসগুলো যেগুলো মানে ক্ষতিকারক, যে জিনিসগুলো ফেলে দিলে যেগুলো অসুবিধা হবে, সেই জিনিসগুলো একটু রিচের বাইরে রাখা, যে 2-4টা জিনিস ফেলে দিচ্ছে খুব একটা অসুবিধা হবে না এরকম রাখাটাই ভালো। সেরকম হলে একটু কেয়ার নেওয়া, যে যাতে জানলা টানলা খুব বেশি অ্যাক্সেসিবল না থাকে। এই কেয়ার নেব, আর কেয়ার নিতে নিতে আরেকটা ফোনও নেব। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি এই বাসদুনি থেকে দীপক দাস বলছি। হ্যাঁ বলুন। তা আমার এই ছেলের বিষয় একটু বলছি আপনাকে। আমার ছেলের বয়স 3 বছর, 3.5 বছর বয়স, বুঝেছেন দিদি। তা আমার ছেলে খুব জেদি, বুঝেছেন, ছোট থেকে পড়াশোনায়
কি বলুন তো, পড়াশোনা শেখাচ্ছি ঠিকই, আমরা আমাদের স্কুলে ভর্তি করেছি এলকেজিতে, আমাদের বাসদুনিতে স্কুলে, বেঙ্গলি মিডিয়াম, কিন্তু ওর প্রচন্ড রেগে গেলে দেওয়ালে মাথা ঠোকে, মানে একটুতে কিছু না দিলেই এত জেদ যে কি মাথা ঠুকছে দেওয়ালে, তারপরে কোথাও কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা চাই সেটাই দিতে হবে। কিন্তু পড়াশোনার দিকে দেখা যাচ্ছে যে এখন আমরা প্রথম দিকে তো পড়তো, যেন অ আ ক খ লেখা শিখিয়েছি যখন শিখছে, কিন্তু এখন যখন একটু অ আ ক খ লিখতে বসছে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে যে ততটা লেখার দিকে আর মন চাইছে না তার, সে চাইছে না যে আর বেশি লিখবো, একটুতেই অধৈর্য হয়ে যাচ্ছে। তা এখন এই যে রাগটা, এই যে জেদটা, কিছুতেই এখন এই যে কথা শুনছে না, এইটুকু বাচ্চা 3.5 বছর বয়স, এখন বুঝতে পারছি না কি করব দিদি। অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। আচ্ছা, লাইনে আছেন কি? হ্যাঁ আমি লাইনে আছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি ওকে খুব বকাবকি করেন? না সেভাবে, আমি তো আসলে বাইরে থাকি, ওর মার সাথেও থাকে, স্কুল থেকে আসার পর মা বেশি বকাবকি করে না, তবে এত জেদ একটু বকতেই হয়, এই যে মানে যখন যেটা চাইছে তখন, আর মানে কি করবো এখন, একটা এইটা চাই তো এইটা চাই, ঘরে হয়তো রান্না করছে, গরম সাঁড়াশিটা নিয়ে এসে ছুটবে, তখন তার মাকে হয়তো যে বকা দিতেই হচ্ছে একটু একটু। কিন্তু এমনিতে ভালো, মানে কথা বললে কিন্তু ধীরে সুস্থে কথা বললে শোনে। ওই একটা নিজে যে রাগ, রেগে গেলেই দেওয়ালে বা যেখানে ওকে, মানে তার মাথা ঠিক নেই, এত জোর মাথা ঠুকবে। হ্যাঁ, একটু এখানে আমাদের যেটা বলার আছে উনি শুনতে থাকুন, আমরা আলোচনা করি সেটা। আমরা একটা ব্রেক নিয়ে ফিরে এসে আলোচনা করি বিদিতা। হ্যাঁ নিশ্চয়ই। কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইস্যু, যে নিয়ে মাথা ঠোকে এবং নিজের ক্ষতি করে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, চিন্তা নিয়ে যাচ্ছি, কারণ মাথা ঠোকা তো ভালো কথা নয়। ফিরে আসছি সমাধান নিয়ে, কোথাও যাবেন না, প্লিজ সঙ্গে থাকুন।